একটা পপুলার গানকে আমরা আবার একটু একটা হুক লাইন নিয়ে নতুন করে করব। তো আপনার মতো আমারও এই পছন্দের গান। তো আমরা একদিন আড্ডা দিচ্ছিলাম। সো ওই আমাদের টিম মাইদুল রাকিব ছিল আমাদের ডিরেক্টর। ও বলছে, "এই তোমাদের পছন্দের গান কি বলো?" তো ও বলল যে, "দাদা এরকম একটা গান আপনি কিন্তু করতে পারেন।" তো ওই থাকে না মানে এই আড্ডা মারতে আমাদের মনে হলো জিনিসটা তো মানে সবার মধ্যেই তো মনে ধরে গেছে। আকাশ লক্ষ্য তারা কুড বি। ইনসাফ নিয়ে আমার ইনসাফের পরে আমি ২ টো সিনেমার অফার পেয়েছি। মানে ২ টো সিনেমার অফার পেয়েছি অফিসিয়ালি। তারা দেখা করেছে আমার সাথে। আমরা মিটিং করেছি। এখন ২ দিক থেকেই কথাবার্তা হচ্ছে। এখন তো অনেকগুলো তো থাকে, ইফ বার্ড থাকে। সেগুলো যদি ঠিকঠাক হয়। না এটা আসলে আমরা একটা গান এরকম করব প্ল্যান ছিল। কারণ কি তিতাস একটা পুরনো আমাদের ঐতিহ্যবাহী হাউস। তারপরে আমরা ভাবলাম যে ওরা অনুপম আমাদের সাথে মিউজিক এরকম একটা কথা হচ্ছিল। তো ভাবলাম ঠিক আছে কি করা যায়? হুইচ ইজ ইন্টারেস্টিং। মানে একটা পপুলার গানকে আমরা আবার একটু একটা হুক লাইন নিয়ে নতুন করে করব। তো আপনার মতো আমারও এই পছন্দের গান। তো আমরা একদিন আড্ডা দিচ্ছিলাম। সো ওই আমাদের টিম মাইদুল রাকিব ছিল আমাদের ডিরেক্টর। ও বলছে, "এই তোমাদের পছন্দের গান কি বলো?" তো ও বলল যে, "দাদা এরকম একটা গান আপনি কিন্তু করতে পারেন।" তো ওই থাকে না মানে এই আড্ডা মারতে আমাদের মনে হলো জিনিসটা তো মানে সবার মধ্যেই তো মনে ধরে গেছে। আকাশ লক্ষ্য তারা কুড বি। তারপরে আমরা এটা নিয়ে কথা বললাম। তারপরে এটা পারমিশন ইস্যু ছিল। তারপরে অনুপমের সাথে আমরা অ্যালাইন হলাম। এবং ফাইনালি এই গানটা হলো। মিলা আপু এটা গাইলো এবং অনেকদিন পর মিলা ব্যাক করলো প্লেব্যাকে এবং শি ডিড রিয়েলি ওয়েল এবং সে তো কি লেডি রকস্টার। সো শওকত আলী ইমন ভাইয়ের কম্পোজিশন। সো ব্ল্যাক জ্যাং এটা র‍্যাপ করেছে। সো আমরা চেষ্টা করেছি একটা ভালো গান করার আরকি। হ্যাঁ, ২ রকম গান। আমরা শুধু ওটা তো একটা দেখেন সবসময় বলি অরিজিনাল ইজ অরিজিনাল। মানে অরিজিনালের প্রতি মানুষের এক ধরনের কিন্তু মানে একটা নস্টালজিক একটা মুগ্ধতা থাকেই। সেটা আপনি যেকোনো মানে ক্রিয়েশনের ক্ষেত্রে। ধরুন আপনি সালমান শাহ সবথেকে ভালো মেকিং করলো। সালমান শাহ কোনো ছবি রিমেক করে দেখবেন। সবথেকে ভালো অভিনেতা নিয়ে করলো। তারপর মনে হবে যে ওই ছবিটা বোধহয় ভালো। এটা একটা মানুষের একটা সাইকোলজিক্যাল বিষয় যে আমাদের একটা হ্যাঁ, অনেক সময় অবশ্যই রিমেক ভালো হতেই পারে। কিন্তু ওটার মধ্যে একটা আলাদা আরকি অরিজিনাল এসেন্স থাকে। তো সেইটা তো আছেই। বাট এটা এই সময়ের অডিয়েন্সটা খুব ভালো রেসপন্স। দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ দেখছে গানটা। অনুপম তো আমাকে অনুপমের ওনার আনোয়ার ভাই বললেন যে এটা খুব ভালো আরকি ভিউ জেনারেট করতেছে। সো তারা এজ এ কমার্শিয়ালি তারা হ্যাপি। মানে এটা বোধহয় ভালো রকম রিচ পেয়েছে তাদের। সো এটা তো একটা বড় জায়গা যেহেতু এটা একটা কমার্শিয়াল অ্যাঙ্গেলও আছে। দর্শকদের বলবো যে আপনারা যেভাবে ভালো সিনেমাকে সমর্থন করেন সেটা করে যাবেন। আমাদের হলের সংকট আছে। আমাদের অনেক মানে আমাদের রিসোর্সের লিমিটেশনস আছে। কিন্তু আপনারা যে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখছেন এটা কন্টিনিউ করবেন এবং আমাদের ভুল ত্রুটি নিশ্চয়ই বলবেন, ধরিয়ে দিবেন এবং আমরা সেটা চেষ্টা করব যে গ্র্যাজুয়ালি জিনিসটাকে ডেভেলপ করতে। কারণ আমরা সিনেমাটা বানাই দর্শকদের জন্য। আপনারা আপনাদের সময়, শ্রম, অর্থ ব্যয় করে সিনেমাটা দেখতে আসেন। সো সেইগুলো যাতে সুন্দর হয় এবং আপনারাও ইন্ডাস্ট্রির পার্ট আমি মনে করি। সো সেই জায়গা থেকে সবাইকে আহ্বান করব যে বাংলাদেশের বাংলা সিনেমার সাথেই থাকবেন। আমাদেরকে ভালোবাসায় রাখবেন।